বাংলাদেশের নাগরিক। কোনো সন্দেহ আছে? বাংলাদেশের নাগরিক কোনো সন্দেহ আছে? বাংলাদেশের একটা নাগরিক কাকে বলে তার সংজ্ঞা বাংলাদেশের সংবিধানে আছে। সেই সংবিধানে আবার বলা আছে একটা নাগরিকের কি কি সুবিধা থাকে। আমরা একজন নাগরিক হিসাবে সংবিধান আমাদের চলাফেরার স্বাধীনতা দিয়েছে। সংবিধান আমাদের ব্যবসা বাণিজ্য সম্পত্তি রক্ষা, সম্পত্তি ধারণের, জমি জমা ধারণের অধিকার দিয়েছে। এই সংবিধান নাগরিক হিসাবে প্রত্যেকটা নাগরিকের স্বাধীনভাবে কথা বলার অধিকার দিয়েছে। একজন নাগরিক তিনি স্বাধীনভাবে কথা বলতে পারবেন, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন এবং প্রতিটা নাগরিকের স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনভাবে চলাফেরা, স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করা, স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করা, এইটা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশ সরকারের এবং সরকারের পক্ষ থেকে একটা উপজেলা পর্যায়ে যারা উপজেলা প্রশাসন আছেন তাদের দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের নাগরিকত্বের অধিকারকে যে অধিকার সেই অধিকার খর্ব করা হচ্ছে। স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হয় না, স্বাধীনভাবে মত প্রকাশ করতে দেওয়া হয় না, স্বাধীনভাবে চলাফেরা করতে দেওয়া হয় না। কিন্তু প্রশাসন নির্বিকার। আমি বলতে চাই এই স্বাধীনভাবে কথা বলার জন্য, স্বাধীনভাবে চলাফেরা করার জন্য, স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করার জন্য আর নিজের ভোট নিজে দেওয়ার জন্য গত 15টা বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং এই আন্দোলন করতে গিয়ে আমরা বহু সাথীকে হারিয়েছি, বহু মানুষ জীবন দিয়েছে। আমরা অনেক মামলা হামলার শিকার হয়েছি, জেলে গিয়েছি, নির্যাতনের শিকার হয়েছে, রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে, কত কিছু করেছে, আমরা কিছু পা হই নাই। সহসভাপতি জনাব জয়নাল আব্দিন আজকে সারা বাংলাদেশে হিসেবে ইতিমধ্যে তারা স্থান দখল করে আপোষ করতেন, তাহলে আপোষহীনতার কারণে এর সাথে গঠন হয়েছে এবং এই কারণে এই দেশের মধুপুরে 4.5 লক্ষ জনতার নয়নমণি ধনবাড়ি সাদা ও লাল মাটির কৃতি সন্তান আমাদের যার দুঃখে মোহাম্মদ এখন আমাদের বক্তব্য